দেখো অ্যালজেব্রার এই অঙ্কটা কী বলছে, এক্স স্কোয়ার 5x মাইনাস 5x প্লাস 1 ইজিক্যাল টু 0, ঠিক আছে। তা আমি যদি সবার নিচে এক্স দিয়ে দিই তাহলে এর নিচেও এক্স হবে, সেটা কেটে গেলে কী হবে, শূন্যই হবে। সো এখান থেকে কী হবে, এটা কেটে যাবে, এই এক্স দিয়ে এই এক্স কেটে যাবে, তাহলে এক্স প্লাস 1/x, আর এই 5টা ওদিকে চলে গেলে কী হয়ে যাবে, 5, ঠিক আছে। এবারে আমাদের এই এক্সপ্রেশনটা কী বলেছে এখান থেকে যদি খেয়াল করো, আমাদের বলেছে এইটাকে যদি আমি এখানে লিখি x4 প্লাস 1/x2, ঠিক আছে। তা আমি যদি এটার নিচে এক্স এটার নিচে এক্স গুণ করে দিই তাহলে এটার থেকে 3 হয়ে যাবে এটা, আর এটা গুণ করলে 2 3 হয়ে যাবে, তাহলে x3 প্লাস 1/x3 হয়ে যাবে, ঠিক আছে। আর নিচে কি আছে, ভাগ, ভাগ মানে নিচে এক্স স্কোয়ার 1, আচ্ছা এর নিচে এক্স যদি করি, মানে আমি তো এখানেও এক্স করেছি না নিচে যোগ, তো এটাতেও নিচে যোগ হবে, তো এটা চলে আসবে এক্স, আর এটা 1/x, তাহলে এক্স এক্স হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 1/x, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এবারে 1/x এর ভ্যালু কত, 5, তো আমরা এখানে 5 বসিয়ে দিলাম। আর উপরে কী হবে, উপরে এটার ভ্যালু যদি 5 হয় তাহলে এটাকে আমরা যদি কে ধরি তাহলে কিউবে প্লাস কিউবে গেলে কী হয়, তুমি বলে কে কিউব মাইনাস 3 হয়ে যায়, ঠিক আছে। মানে এটার ভ্যালু যদি 5 হয় তাহলে কিউবের তুমি এই ফর্মুলাতে প্লাস থেকে প্লাসের কিউবে গেলে কে কিউব মাইনাস 3 হবে, তা কে কিউবের ভ্যালু কত, 5, তাহলে 5-এর কিউব কত হয়ে যাবে 125, আর 3 5 15, 110, 110 বসিয়ে দিলাম, কাটো যদি 22 হয়ে যাবে, সো 22 কোথায় আছে, 4-এর দাগ, ওকে।